আসসালামু আলাইকুম। দীর্ঘ ৬ মাস খামার বন্ধ থাকার কারণে খামারের ভিতরে কাজ অনেক বেড়ে গেছে। তো আজকে মূলত এই খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকেই আবার খামারে ব্রয়লার মুরগির বাচ্চা উঠাবো। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লিচিং এবং চুন মেরে খামারটা রেডি করে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই মূলত আজকে খামারে কাজ শুরু করে দিয়েছে। আসলে এত তাড়াহুড়ো করে কাজ শুরু করার কারণ হলো সামনে যেহেতু রোজার ঈদ, আর এই রোজার ঈদকেই টার্গেট করে আমরা খামারে বাচ্চা উঠাবো, যাতে রোজার ঈদের 1-2 দিন আগেই মুরগিগুলো বেচে কিছুটা পরিমাণ লাভ বেশি করতে পারে। তো যাই হোক, কাজের মাঝে আপনাদেরকে আরেকটি কথা বলবো, খামারে মুরগি ওঠানোর আগে অবশ্যই খামারে চুন ব্লিচিং মেরে দিবেন। আর এখানে মূলত আমাদের কিছু সরিষা গাছ ছিল, এই গাছগুলোই মূলত আম্মু এখানে সাজিয়ে রেখেছিল। আর এখন যেহেতু আমার খামার আবারও কাজে লাগবে, সেজন্য মূলত এগুলো আমি আবারও বের করে দিচ্ছি। আর এগুলো বের করার পরে মূলত খামারে আরো যে টুকিটাকি কাজগুলো আছে এগুলো শুরু করবো। আর এখানে আছে সেই সরিষারে ভুসি। তো যাই হোক, আমরা এগুলো বস্তায় পুরে এগুলো আর কি সরিয়ে রাখবো, যাতে করে খামারের কাজগুলো সঠিকভাবে হয়। আর খামারে আরো যে জিনিসগুলো ছিল, সিগার, তারপরে আপনার আরো যে নেট টেট ছিল, আরো যে যন্ত্রপাতিগুলো ছিল, এগুলো মূলত সব বের করে নিচ্ছিলাম, যাতে করে খামারটা একেবারে ঝাড়ু দিয়ে সমস্ত ময়লাগুলো বের করে চুন আর ব্লিচিং মেরে দিতে পারি। সত্যি কথা বলতে আজকে অনেক কষ্ট হচ্ছিল খামারে কাজ করতে, তার কারণ হলো অনেকদিন খামার ফেলানো ছিল। আর এদিকে আমার বন্ধুও আমাকে সাহায্য করছিল এই কাজে, তার কারণ হলো সে ভালো করে জানে আমার খামারটা যেহেতু অনেকদিন ফেলানো আছে, খামারের কাজও অনেক বেশি। আর এদিকে আমি খামারের ঝুল ঝাড়ছিলাম, তার কারণ হলো দীর্ঘ 6 মাস খামার বন্ধ রাখার কারণে খামারে অনেক ঝুল জন্মাইছে। আর এগুলো মূলত আমি ঝাড়ু দিয়ে সুন্দরভাবে সমস্ত জায়গাগুলোতে আর কি ঝাড়ু দিয়ে ঝুলগুলো ঝাড়ছিলাম। তার কারণ হলো খামারে যদি ঝুল থাকে তাহলে খামারে ভাইরাস লাগার সম্ভাবনা একটু বেশিই থাকে। খামার যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, খামারের রোগ বালাই অনেক কম হয়। সেজন্য আপনারা চেষ্টা করবেন খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, কারণ অপরিষ্কার জায়গায় কোনো কিছুই ভালো হয় না। যতই আপনার সুন্দর ব্যবস্থাপনা থাকুক, যতই সুন্দর পরিচর্যা থাকুক, আপনার জায়গাটা যদি অপরিচ্ছন্ন তারপর অপরিষ্কার থাকে, তাহলে আপনার সেখানে কখনোই আপনার মুরগিগুলো ভালো সুন্দর হবে না। আপনার মুরগির যে সঠিক ওজন আসবে এগুলো আসবে না, সবসময় রোগ বালাই লেগেই থাকবে। তো আপনারা অবশ্যই খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং সঠিক পরিচর্যা করবেন খামারে। আর এদিকে আমার খামারের পিছন সাইডের অবস্থা দেখলে তো আপনারও মাথা খারাপ হয়ে যাবে, এত পরিমাণ ঝোল আর এত পরিমাণে ময়লা। তার কারণ হলো পিছন সাইডে যেহেতু বাঁশ গাছ আছে আমার খামারের, আর এই বাঁশ গাছের নিচে এমনিতে ময়লা হয়, বাঁশ গাছের পাতা অনেকটাই পড়ে। আর এই বাঁশ গাছের পাতা পড়ার কারণে আর জোলটা মিলে একসাথে অনেক ময়লা হয়ে গেছিল। তো এগুলো মূলত আমি পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এখানে মূলত বাঁশের যে কুঞ্চি, এটা আমার খামারের ভিতর দিয়ে চলে গেছে, আর এটাও কেটে দিয়েছি। তার কারণ হলো খামারের আশপাশও আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তো অবশ্যই আপনারা খামারের সাইড এবং খামারের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর এখন মূলত আমি খামারের বাইরে ঝাড়ু দিয়ে যে ঝুলগুলো ছিল ঝুলগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এখানে নেটে যে ঝুলগুলো লেগেছিল সেগুলোও পরিষ্কার করে দিচ্ছিলাম। তার কারণ হলো এই নেটে যেহেতু 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকে, আর 1 ইঞ্চিতে আপনার মাকড়সায় জাল করে নেটের ফাঁকাগুলো বন্ধ করে দেয়। এতে করে আপনার বাইরে যে বাতাসটা আছে এটা খামারের ভিতরে ঢুকতে পারে না, আর খামারের ভিতরে যে গ্যাসটা আছে এটা বাইরে বেরোতে পারে না। তো অবশ্যই খামারে মুরগি ওঠানোর আগে প্রত্যেকবারই আপনার খামারের মুরগির বিক্রয় করার পরে এই যে নেটগুলো আছে, এই নেটে আপনার ঝাড়ু দিয়ে ভালো সুন্দর করে ঝেড়ে দিবেন, যাতে করে ওই মাকড়সার জালগুলো ভেঙে যায়। আর এদিকে আমি খামারের চারি সাইডের যে ময়লাগুলো আছে এগুলো সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলাম এবং খামারের ভিতরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলাম। তার কারণ হলো আমার খামারের ভিতরে যে জিনিসগুলো ছিল সবগুলো বের করা শেষ, এখন খামারের ভিতর সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। আর এদিকে আমার বন্ধু সেই পাইপ ছিল, এখানে পাইপটা নিয়ে যাচ্ছিল। আসলে তাকে অনেক ভালো বলতে হয়, কারণ সে আমাকে অনেক কাজে সাহায্য করে। তো যাই হোক, আমার ঝাড়ু দেওয়ার কাজ চলছে। খামারের ভিতরে অনেক ময়লা হয়ে গেছিল, কারণ দীর্ঘ 6 মাস আমার খামার ফেলে রেখেছি, খামার বন্ধ রেখেছি, সেজন্য অনেক ময়লা আমার খামারের ভিতরে ছিল। আরো বিচুলি অনেক কিছু ছিল, সেজন্য খামারের ভিতরে অনেক ময়লা হয়ে গেছিল। তো যাই হোক, আমার খামার পরিষ্কার করা শেষ, এখন খামারে চুন দিব, সেজন্য আমি পানি আনছি। এবং চুন দেওয়ার আগে যে ব্লিচিং আছে, ব্লিচিংটা আর কি ভাইরাস মরার জন্য আমি খামারে ছিটিয়ে দিব, এরপরে আর কি চুনটা দিয়ে দিব। আর এখন মূলত আমি সেই ব্লিচিং গুলো আমার খামারে ছিটিয়ে দিচ্ছি। আসলে খামারটা আমার এতদিন যে বন্ধ ছিল প্রায় 6 মাস, আর এই 6 মাসে খামারের ভেতরে কোনো ভাইরাস থাকার কথা না। তার কারণ হলো মুরগি ওঠানোর পরে সে মুরগির যে ভাইরাসটা থাকে এটাই মূলত খামারে থাকে। আর আমার খামার যেহেতু 6 মাস বন্ধ আছে, আর এতে করে আমার খামারে কোনো রকম ভাইরাস, কোনো রকম রোগ জীবাণু থাকবে না। তো যাই হোক, তারপরও আমি চুন ব্লিচিং দিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয়, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। তার কারণ হলো সামনে ঈদ, আরো মুরগি উঠাচ্ছে অনেক কষ্ট করে, অনেক
কষ্টের টাকা দিয়ে যদি বাই চান্স ভাইরাস লেগে যায়, এতে অনেক সমস্যা হতে পারে। তো যাই হোক, কোনো রিস্ক না নিয়ে আমি মূলত চুন আর ব্লিচিং মেরে দিচ্ছি। তাছাড়া এমনিতেই প্রত্যেকবার মুরগি বিক্রয়ের পরে খামারে চুন ব্লিচিং দিয়ে খামারটা জীবাণুনাশক দিয়ে খামারটাকে জীবাণুমুক্ত করতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো। আর এখন আমার খামারের চুন ব্লিচিং দেওয়া শেষ। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।